আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বন্ধুরা। বর্তমানে ঢাকা শহরে না যে কোনো জায়গার ভিতরে এত পরিমাণ অটোরিক্সা বাড়ছে যে অটোওয়ালারাও শান্তি নিতে নাই, যাত্রীরাও শান্তিতে নাই। কোনো একটা যাত্রী উঠলে নামতেও ওই সময়টা লাগে, আবার কোনো একটা যাত্রী না উঠাইলেও গাড়ি আবারও টান দেওয়ান লাগে। সব দিকে জ্বালা, একটা মানুষ আইটা রাস্তায় যাইতেও অসুবিধা হয়ে যাইতেছে গা। বর্তমানে অটোরিক্সার এরকম অবস্থা হয়েছে। তাই কইবেন আমিও তো অটোরিক্সা চালাই, বিশ্বাস করেন ভাই, 450 টাকা অটোর জমা, 500 টাকা, 520 টাকা। নিম্ন যেটা খাড়া গাড়ি কাঠবডি 350 টাকা জমা ভাই। এই জমা দিতেই আধা বেলা সময় লেগে জায়গা, একটা খ্যাপ মারতে গেলেই মনে করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে জায়গা। আমি লালবাগ কিল্লার মোড়ের থেকে একটা খ্যাপ লইছি গুলিস্তান যাওয়ানোর উদ্দেশ্যে। গুলিস্তান যাইতে যাইতে দেখলাম রোডে কোনো জাম নাই, কিন্তু মোচরে মোচরে ওই যে কেউ গাড়ি ঘুরাইতেছে, কেউ গাড়িতে উঠতেছে, কোনো যাত্রী নামতাছে। আর লালবাগ তো জানেনই, শুধু লালবাগ না, আমাকে রাজধানী ঢাকা শহর পুরাটাই ব্যস্ত এলাকা। আমাকে তো গাড়ির জায়গা লাগে বেশি, অনেকে গাড়ি খাড়া করে ধনিয়া পাতা কিনেন, কাঁচামরিচ কিনেন। আপনি কোন 2 মিনিট খাড়াইতে খাড়ান যাইব, দুঃখ নাই, কিন্তু 2 মিনিট যে আপনার লাগবে ধনিয়া পাতাটা কিনতে, এই 2 মিনিটে আরো পিছনে গাড়ি আয়া পরে। আশেপাশের মানুষও যখন চিল্লাচিল্লি করে, টান দাও, আগে লও, পিছে লও, মানবতা নাই, দাড়ি রাখছো, সুরমা দিছো, নানান রঙের কথাবার্তি কয়। আবার যদি কই না ভাই গাড়ি থামান যাইব না, তখন আবারও পিছের থেকে বয়া কর, মিয়া একটু দইনা পাতা কিনুম, একটু মানবতা দেখাইলেন না, সামনে পাইছিলাম কিনা নিয়ে যাইতাম, নাইলে আবার বাসার থেকে আইতে হইব। যাও, আলহামদুলিল্লাহ আমি